আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সব? আশা করি আল্লাহর মতো ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব অল্প তেলে আলু দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি। এর জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এখন এখানে অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে দিয়েছি। আর এখন 3 থেকে 4টে তেজপাতা, 4-5টা এলাচগুলোকে আমি এখানে অল্প করে ফাটিয়ে দিয়েছি। আর কয়েকটা লবঙ্গ দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইদিকে আমি খাসির মাংস নিয়েছি 2 কিলো মতো। এখন এখানে আমি চর্বি সহ নিয়েছি। চর্বিটা দিলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। আর এখানে 1/2 কিলো মতো পেঁয়াজটাকে আমি এরকমভাবে মোটা করে কেটে নিয়ে এরকমভাবে আমি রিংগুলোকে এরকমভাবে হাত দিয়ে একটু ঘষলেই এরকমভাবে ছুটে যাবে। এখন মাংসটাকে আমি আলাদা করে রেখে চর্বিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো ভাজলাম। এখানে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা এখানে ভাজা হলে আমি চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিগুলো থেকে কিন্তু অনেকটা এরকম তেল বেরিয়ে যাবে। এখানে যদি চর্বি খেতে না চান তাহলে কিন্তু তেলটা পরিমাণটা বেশি লাগবে, আর চর্বিটাকে বাদ দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে এটাকে কষে নেব। এখানে দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু গলা গলা হয়ে গেছে। পেঁয়াজটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। চর্বিটা কিন্তু গলে এখানে তেল হয়ে যাবে। এরকমভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। যে লোমগুলো থাকে সেই লোমগুলো ভালো করে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে সবগুলোই এরকমভাবে আমি নেড়ে চেড়ে, এখানে মাংসে আদা পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাংসে একটা গন্ধ থাকে খাসির মাংসে, তাই আদা পরিমাণটা দিলে এখানে টেস্টটা ভালো হয়, খাসির মাংসের গন্ধটা আসে না। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো 2 চামচ করে। এখানে জিরা ধনে গুঁড়ো দিলাম। এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি 4টে টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের 4টে টমেটোগুলোকে এখানে পেস্ট করে নেব। এখন 15 মিনিট পরে আমি ঢাকনা উঠে দেখাচ্ছি। ফুল ফ্লেমে এটা কিন্তু সেদ্ধ হচ্ছে। এখানে কিন্তু জল বেরিয়ে গেছে মাংসটা থেকে। এখন এই জলটা বেরিয়েছে, তাতেই কিন্তু মাংসটা কষা হয়ে যাবে। আর টমেটোটা দেখিয়েছিলেন সেই টমেটোটা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন দিয়ে দিলাম। এখানে মোটামুটি 25 মিনিট হয়ে গেছে। এখন মাংসটা অর্ধেক এরকম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলু কিছুটা ভেজে রেখেছিলাম, 3টে আলু এখানে অর্ধেক করে কেটে এটা ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে রসুন কয়েকটা দিয়ে দিলাম। এর মধ্যে রসুন দিয়ে এরকম রান্না করে খেলে রসুনের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এরকমভাবে রসুন দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এটা মোটামুটি 30 মিনিটের উপর হয়ে গেছে। আর দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে। লবণটা কম আছে তাই আমি লবণটা টেস্ট করে নিই। অল্প পরিমাণে লবণ আবার দিয়ে দিলাম। ধনে পাতা কুচানো দিয়ে আমি মাংসটা অনবরত এরকম নাড়তে থাকবো। মাংসটা আরও বেশি কষতে থাকতে হবে। এখানে মোটামুটি 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। মাংসটা তেল ছেড়ে গেছে, কষা ভালো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও আমি মশলাগুলো দিলাম, তাই আরও মোটামুটি 10 মিনিট মতো ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম। এরকমভাবে হালকা কষা কষা ঝোল করে এটা বিরিয়ানি, পোলাও, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।